ওরে বাবা বাঁচাও, সাধু বাবার কি শক্তি, বাঁচাও আমাকে। সাধু বাবা জিনকে মেরে ফেলেছে, তাই দেখতে যাচ্ছি। এখন দাঁড়ানোর সময় নেই। মার অসাধুকে, এর জন্য গ্রামের লোক মারা গেছে। মার লাথি মার, হ্যাঁ হ্যাঁ মার। বাবারে মেরে। কালীগাছি গ্রাম তখন আশীর্বাদের আলোয় ভাসছিল। ভোরের সূর্য উঠত ধীরে ধীরে। নদীর জলে সোনালি রেখা কাঁপত। মন্দিরে ঘণ্টাধ্বনি মিলিয়ে যেন আকাশে প্রার্থনার মালা গাঁথত। গ্রামের মানুষ সরল, তাদের বিশ্বাস গভীর, তাদের হৃদয়ে উন্মুক্ত। সেই শান্ত সকালেই দূর আকাশে এক অদ্ভুত কালো রেখা দেখা দিল। প্রথমে কেউ গুরুত্ব দিল না, তারপর হঠাৎ বাতাস থেমে গেল। পাখিরা উড়তে উড়তে মাঝ আকাশে দিক বদলাল। কুকুরেরা কান চেপে হুঙ্কার দিল। মাটির গভীর থেকে যেন কারোর নিঃশ্বাস শোনা গেল। আর সেই মুহূর্তেই গ্রামে প্রবেশ করল সে, অসাধু ত্রিলোচন। তার চেহারা জ্যোতির্ময় নয়, অথচ চোখে ছিল অদ্ভুত দীপ্তি। কপালে ভস্ম, হাতে রুদ্রাক্ষ, ঠোঁটে শান্ত হাসি। সে বলল, আমি ত্রিলোচন, তপস্যার আগুনে সিদ্ধ। যে আমাকে মানে তার দুঃখ বিলীন হবে। বাবা, খুব কষ্টে দিন চলছে, কবে চাকরি পাব? মন দিয়ে পড়, অবশ্যই 1 মাসের মধ্যে চাকরি পাবি। মানুষ তার পায়ে নত হল, অসুখ সারল। অল্প কিছু অলৌকিক কৌশলে সে মানুষের বিশ্বাস জয় করল। কিন্তু রাতের গভীরে সে একা শ্মশানে দাঁড়িয়ে আগুন জ্বালাত। তার চোখ তখন রক্তবর্ণ, তার কণ্ঠে গোপন মন্ত্র। সে ফিসফিস করত, অন্ধকারের প্রভু, সময় আসছে। কিছুদিন পর অশুভ লক্ষণ শুরু হল। গরু মারা গেল, শিশুরা দুঃস্বপ্নে কাঁদল, গর্ভবতী নারী অকারণে রক্তক্ষরণে অসুস্থ হল। বৃদ্ধ আব্দুল কাঁপা গলায় বললেন, আগে গ্রামের মানুষ শান্তিতে বেশ ভালোভাবেই জীবনযাপন করত। যেদিন থেকে এই ত্রিলোচন সাধু এসছে তার কয়েকদিন পর থেকেই গ্রামে অশান্তি শুরু হয়েছে। ঠিকই বলেছ আব্দুল চাচা, এই সাধুর ওপর নজর রাখতে হবে। রাতে কয়েকজন যুবক লুকিয়ে দেখল ত্রিলোচন আগুনের বৃত্তে দাঁড়িয়ে আহ্বান করছে এক অদৃশ্য শক্তিকে। অন্ধকারের শক্তি, শুনো আমার ডাক। ছায়ার রাজা, এসো এই রাতের ফাঁক। আগুনের বৃত্তে খুলুক নরকের দ্বার। হে শয়তান, এসো তুমি এই মুহূর্তে আবার। কে ডেকেছে আমাকে এই ভয়ঙ্কর রাতে? বল মানুষ, কেন বিরক্ত করলে আমাকে? ওরে বাবারে, অত বড় জিন! না না, এখানে আর এক মুহূর্তের জন্য থাকা যাবে না। চল গ্রামের মোড়লকে জানাই। পরদিন গ্রামের মোড়ল ঘোষণা করলেন, ত্রিলোচন, তুমি সাধু নও, তুমি প্রতারক। এক্ষুনি গ্রাম ছাড়ো। ত্রিলোচনের মুখে শান্ত হাসি মিলিয়ে গেল। চোখ দুটো জ্বলে উঠল আগুনে। সে বলল, আমাকে তাড়াচ্ছ? তবে শোনো, এই মাটি হবে তোমাদের রক্তের সাগর। সন্ধ্যায় শ্মশানঘাটে দাঁড়িয়ে সে শয়তান জিনকে ডাকল। সে উচ্চারণ করল, হে অগ্নিবন্দী জিন, আমি তোর কারাগার ভাঙছি। এই গ্রাম তোর খাদ্য, তাদের বিশ্বাস তোর শক্তি। বাইরে জিন, বাইরে আয় বলছি। আগুন নিভে ধোঁয়া উঠল। সেই দুই জ্বলন্ত চোখ খুলল। এক বিকট কণ্ঠ গর্জে উঠল, কে আমাকে মুক্ত করল? ত্রিলোচন মাথা নত করে বলল, আমি তোর দাস। জিনের হাসি আকাশ বিদীর্ণ করল। রক্ত চাই, আমার রক্ত চাই। রক্ত চাই তো সামনের গ্রামে যা, ওখানে অনেক মানুষ আছে। যা, ওদের ধরে ধরে খা। জিন সম্পূর্ণ রূপ নিল।
তার দেহ ধূসর কঙ্কালসার দেহ, লাল জ্বলন্ত চোখ আর তীক্ষ্ণ দাঁত তাকে আরও আতঙ্কজনক করেছে। তার বড় তীক্ষ্ণ কান আর লম্বা হাত দেখে মনে হয় সে অন্ধকারের শিকারী। প্রথম রাতেই সে আক্রমণ করল বিড়াল হয়ে। উফ, বিড়ালের ডাকে ঘুমটা ভাঙিয়ে দিল। যাই, বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আসি, না হলে টুকু উঠে পড়বে। সে বাইরে গিয়ে দেখল একটা বিড়াল তার দিকে তাকিয়ে ডাকছে। সে বলল, এই যা এখান থেকে, কানের ধানের ন্যাও ম্যাও করে ডাকছিস। তার কথাটা বলা মাত্রই হাওয়া বইতে লাগল। বিড়ালটি আস্তে আস্তে জিনের রূপ নিল। তাই দেখে তাপস ভয় কাঁপতে লাগল। কি করে হলো এই অবস্থা? কালকে একসাথেই ঘুমিয়েছিলাম, তারপর সকালে উঠে দেখি এই অবস্থা। কি অবস্থা হলো আমার ভগবান! দ্বিতীয় রাত, আর একজন নেই। এভাবে দিনের পর দিন চলতে থাকলে গ্রাম খালি হয়ে যাবে। তৃতীয় রাত, শিশুর কান্না হঠাৎ থেমে গেল। গ্রাম কাঁপছে, মানুষ আতঙ্কে প্রার্থনা করছে, হে প্রভু, আমাদেরকে রক্ষা করো। প্রত্যেক দিন কিছু না কিছু অশুভ হচ্ছে এই গ্রামে, তুমি আমাদেরকে রক্ষা করো। মোড়ল মশাই, ঘর কাঁপছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই আজকেই মারা যাব। কিছু একটা করুন। ঠিক আছে, আজকে রাতে আমরা কেউ ঘরের মধ্যে ঘুমোবো না। সবাই মিলে একজোট হয়ে এই গাছের নিচে ঘুমোবো। এদিকে গ্রামের মানুষ ভয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে। ওদিকে ত্রিলোচন হাসছে। গ্রামের মানুষকে ধরে ধরে খা। ওদের এত বড় সাহস, আমাকে তাড়িয়ে দিয়েছে। ওদের ধরে ধরে খা। ভোরে গ্রামে প্রবেশ করলেন এক অন্য সাধু, স্বামী অচ্যুতানন্দ। চোখ শান্ত, কপালে দীপ্তি, হাতে ত্রিশূল নয়, জপমালা। তিনি বললেন, আমি অনুভব করছি এক অগ্নিবন্দী জিন এই গ্রামে মুক্ত হয়েছে। মোড়ল কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাদের বাঁচান। চিন্তা করিস না তোলা, আমি দেখছি জিনের কত ক্ষমতা। দিন থেকে রাত নেমে আসলো। সবার মনের মধ্যে একটা ভয়, যেন কেউ বলছে আজকে কার পালা। কই শুনছো? রাত হলেই তো ঘর কাঁপছে। তাহলে আমরা ঘরে বসে কি করছি? চলো আমরা গাছতলায় গিয়ে সবাই মিলে বসি। না না, সাধু বাবা বলেছে সবাইকে ঘরে থাকতে। জিন আসলে তবেই আমরা বাইরে সবাই মিলে একসাথে থাকব। একদিকে গ্রামবাসী সাধু বাবার কথায় ঘরে অপেক্ষা করতে লাগল, অন্যদিকে সাধু বাবা জিনের অপেক্ষা করতে লাগল। হঠাৎ জিন তার সামনে প্রকট হল এক ভয়ঙ্কর হাসি নিয়ে।
জানি তুই এই গ্রামে এসেছিস এই গ্রামবাসীকে বাঁচানোর জন্য, কিন্তু এটা আমার গ্রাম। এই গ্রামবাসীকে প্রত্যেক দিন একটা একটা করে খাওয়া। চলে যা বলছি। এই গ্রামবাসীকে খাওয়ার জন্য আগে আমার সাথে লড়াই করতে হবে। তাহলে আজকে তোকে খাবো। ওরে বাবা, বাঁচাও, সাধু বাবার কি শক্তি, বাঁচাও আমাকে। কি হলো রামপ্রসাদ, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? সাধু বাবা জিনকে মেরে ফেলেছে, তাই দেখতে যাচ্ছি। এখন দাঁড়ানোর সময় নেই। এই সেই জিন যে কিনা গ্রামের লোককে ধরে ধরে খেত। বাবা, দেখতে কেমন একটা ভয়ানক। সাধু বাবার জন্য আজ আমরা বেঁচে গেছি, কিন্তু সাধু বাবা আমাদের মধ্যে আর নেই। এই পাপী সমাজের মধ্যে এরাই তো নায়ক। গ্রামের লোক ক্ষিপ্ত হল, অসাধু ত্রিলোচনকে তাড়া করে মারতে শুরু করল। এভাবে সত্যের জয় হল আর মিথ্যের বিনাশ ঘটল। মার অসাধুকে, এর জন্য গ্রামের লোক মারা গেছে। মার লাথি মার, হ্যাঁ হ্যাঁ মার। বাবারে, মেরে ফেললো আমাকে, কেউ বাঁচা রে।